মনে করো তোমরা যারা ছেলেরা মাহফিলের আয়োজন করছো, মাশাআল্লাহ, আমি এতভাবে নিষেধ করলাম যে চিৎকার দিও না, স্লোগান দিও না, কোনোভাবেই থামাইতে পারলাম না। এক একজনের জজবা মানে খাইয়া খাইয়া ওড়ে, লাফাইয়া ওড়ে। বহু চেষ্টা করলাম যে একজন আলেমে দ্বীন বয়ান করতেছে, ওনার আওয়াজ কষ্ট হইতেছে, কোনোভাবেই ছেলেদেরকে থামাইতে পারলাম না। কার আওয়াজ বন্ধ করে দিলা, কার আওয়াজ জাগায় দিলা। আরেকজন বক্তাকে স্লোগান দিয়ে আনতে গিয়ে আরেকজন আলেমে দ্বীনের বয়ান, তিনি তো আল্লাহর কথা বলতেছিলেন, তিনি তো কোরআনের কথা বলতেছিলেন। তাইলে কাকে মূল্যায়ন করা হলো, কাকে অবমূল্য? ব্যক্তিকে মূল্যায়ন করা হইল, আল্লাহর কোরআনের আওয়াজ কষ্টকর হইল, ঠিক হলো না। এটা ঠিক হলো না, এটা দিন না, এটা দিন না। 30টা মোটর সাইকেল দিয়ে কোনো বক্তাকে আগায় আনতে হবে। আমি থামে গেছিলাম, কোনোভাবেই আমি কোনো ভোটে দাঁড়াইছি না, এটা আমার নির্বাচনী ওয়ার্কিং না। কাজেই এই প্রদর্শনী, এই লৌকিকতার কোনো অর্থ নাই। তেমন উল্লেখযোগ্য, তেমন কোনো ফায়দাও নাই। এই জন্য দোস্ত, ইনসাফের সাথে ভাবা দরকার। সারাদিনের এই মাহফিলের ইন্তজাম করতে গিয়ে যদি মাগরিবের নামাজ ছুটে যায় কারো, এশার নামাজ যদি না পড়ে থাকো, তো তুমি বদনসিব, তুমি মন্দ কপাল। তুমি যেন নিজে পেশাবের উপরে দাঁড়াইয়া আরেকজনকে গোসল করাইলা, অর্থাৎ অন্যের জন্য তো খুব ভাবলা, নিজে পেশাবের উপরে দাঁড়াইয়া রইল। এই জন্য এটা খেয়াল করো। এমনিতেই রাত হয়েছে, আমরা দেরি করব না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে। প্রতিটা মাহফিল ছোট হোক আর বড় হোক, একটা মূল ইন্তেজামের মূল উদ্দেশ্য হলো আল্লাহর বান্দাদের জিন্দেগি পরিবর্তন। জীবনের মধ্যে যদি কোনো নড়াচড়া না হয়, হৃদয় বিবেক যদি সামান্যতম নড়াচড়া না হয়, তাইলে দোস্ত বলেই কি লাভ আর শুনেই কি লাভ, আয়োজন করেই কি লাভ। দেখার বিষয় হলো দিল নড়লো কিনা, চোখ ভিজলো কিনা, নিজের মধ্যে কোনো অনুভূতি জাগলো কিনা। বছরের পর বছর আল্লাহর কথা হচ্ছে, শুনতেছে, কিন্তু যে যেমন আছি সে এমনই রইলাম। তাহলে এই বলে কে আর শুনেই কে? কেনই বলা হচ্ছে, কেনই শোনা হচ্ছে? এই জন্য এটা জরুরি। ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। আল্লাহ তাআলা বলে, নিশ্চয়ই এই কোরআনের মধ্যে তাদের জন্য উপদেশ রয়েছে যারা তাদের অন্তর এবং তাদের কান এবং তাদের নিজের উপস্থিতি, মানে সশরীরে উপস্থিত, এই তিনটাকে একত্র করছে। আমার খুলনার হজরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব, অনেক বড় একজন বুজুর্গ বাংলাদেশে, হজরত বলেন যে মানে চোখ, যে ব্যক্তি তার দিল, কান, চোখ একত্র করছে, এরপরে আল্লাহর কথা শুনছে, তো আল্লাহ তাআলা বলে নিশ্চিত তার জন্য আমি আল্লাহর কথার মধ্যে উপদেশ আছে। উপদেশ হবে কান সজাগ রাখা, দিল সজাগ রাখা, চোখ খোলা রাখা। যে চোখ খোলা রাখে তার মানে সে উপস্থিত, সশরীরে উপস্থিত না হলে সে চোখে দেখবে কেমন? এই জন্য আল্লাহর কথা থেকে জিন্দেগির মধ্যে অনুভূতি আসে, এটা বড় বিষয়। আমরা একটা বড় মাহফিল করছি, বক্তা আনছি, উঠছে নামছে, অনেক লোক হইছে, অনেক চিল্লা চিল্লি সাঙ্গামা শোরগোল হইছে, এরপরে যে যার মতোই রইলাম। দোস্ত আমার, এটা কোনো ইনসাফ না। বিশেষ করে তোমরা নওজোয়ান ছেলে, তোমাদের কাছে আমাদের অনুরোধ, এই যে এত যুবক ছেলে মাহফিলের আয়োজনের জন্য খুব দৌড়ঝাঁপ দিচ্ছ, মাশাআল্লাহ, ভালো দিক, আল্লাহর জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য। কিন্তু এর চাইতে বেশি জরুরি এই মাহফিলের এই আয়োজন মানুষের কল্যাণের জন্য, মানুষের পরিবর্তনের জন্য। কিন্তু এর চাইতে বড় জরুরি হলো নিজের দিকে খেয়াল রাখা, নিজের পরিবর্তন, নিজের সংশোধন। এটা কিন্তু এর চাইতে বেশি জরুরি।
এটা প্রথম জিম্মাদারি। আল্লাহ তাআলা মানুষকে সংশোধনের ক্ষেত্রে 5টা স্তর দিয়েছেন। 1 নাম্বার হলো কু আনফুসাকুম, নিজেকে বাঁচাও। 2 নম্বরে হলো ওয়া আহলিকুম, পরিবারের সদস্যদেরকে বাঁচাও। 3 নম্বরে হলো ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন, নিকট আত্মীয় স্বজনদেরকে বাঁচাও। 4 নম্বরে হলো লিতুমদিরা উম্মাল কুরা ওয়া মান হাওলাহা, নিজ মহল্লা এলাকা এবং তার আশপাশ, তাদের সংশোধনের ফিকির। আর 5 নাম্বার হলো উখরিজাত লিন্নাস, সারা বিশ্ব মানবতার ফিকির, সারা পৃথিবীর মানুষের ফিকির। তাইলে আমার ফিকির থাকবে 1 নম্বরে আমার সংশোধন, 2 নম্বরে আমার পরিবারের সংশোধন, 3 নম্বরে আমার আত্মীয় স্বজনের সংশোধন, 4 নম্বরে আমার দেশবাসী, আমার এলাকাবাসী, তাদের সংশোধন, 5 নম্বরে গোটা পৃথিবীর সংশোধন। এই 5টার মধ্যে 1 নম্বর এটা নিজের ফিকির। মনে করো তোমরা যারা ছেলেরা মাহফিলের আয়োজন করছো, মাশাআল্লাহ, আমি এতভাবে নিষেধ করলাম যে চিৎকার দিও না, স্লোগান দিও না, কোনোভাবেই থামাইতে পারলাম না। এক একজনের জজবা মানে খাইয়া খাইয়া ওঠে, লাফাইয়া ওঠে। বহু চেষ্টা করলাম যে একজন আলেমে দ্বীন বয়ান করতেছে, ওনার আওয়াজ কষ্ট হইতেছে, কোনোভাবেই ছেলেদেরকে থামাইতে পারলাম না। কার আওয়াজ বন্ধ করে দিলা, কার আওয়াজ জাগায় দিলা। আরেকজন বক্তাকে স্লোগান দিয়ে আনতে গিয়ে আরেকজন আলেমে দ্বীনের বয়ান, তিনি তো আল্লাহর কথা বলতেছিলেন, তিনি তো কোরআনের কথা বলতেছিলেন। তাইলে কাকে মূল্যায়ন করা হলো, কাকে অবমূল্য? ব্যক্তিকে মূল্যায়ন করা হলো, আল্লাহর কোরআনের আওয়াজ কষ্টকর হইল, ঠিক হলো না। এটা ঠিক হলো না, এটা দিন না, এটা দিন না। 30টা মোটরসাইকেল দিয়ে কোনো বক্তাকে আগায় আনতে হবে। আমি থামে গেছিলাম, কোনোভাবেই আমি কোনো ভোটে দাঁড়াইছি না, এটা আমার নির্বাচনী ওয়ার্কিং না। কাজেই এই প্রদর্শনী, এই লৌকিকতার কোনো অর্থ নাই। তেমন উল্লেখযোগ্য, তেমন কোনো ফায়দাও নাই। এই জন্য দোস্ত, ইনসাফের সাথে ভাবা দরকার। সারাদিনের এই মাহফিলের ইন্তজাম করতে গিয়ে যদি মাগরিবের নামাজ ছুটে যায় কারো, এশার নামাজ যদি না পড়ে থাকো, তো তুমি বদনসিব, তুমি মন্দ কপাল। তুমি যেন নিজে পেশাবের উপরে দাঁড়াইয়া আরেকজনকে গোসল করাইলা, অর্থাৎ অন্যের জন্য তো খুব ভাবলা, নিজে পেশাবের উপরে দাঁড়াইয়া রইল। এই জন্য এটা খেয়াল করো। আমার অনুরোধ রইল, যেই সমস্ত ছেলেরা তোমরা মাহফিলের এত সুন্দর আয়োজন করছো, প্রিয় ভাই, কারো যদি এশার নামাজ পড়ে না থাকো, মাগরিবের নামাজ পড়ো নাই, এশার নামাজ পড়ো নাই, তো মাগরিবের নামাজ কাজা করো, এশার নামাজ আদায় করো। তাইলে দোস্ত ফায়দা হবে, উপকার হবে। নিজেকে বাদ দিয়ে, কোনো নবী পর্যন্ত নিজেকে বাদ দেয় নাই, কোন নবী। কোরআনুল কারীমের অসংখ্য আয়াত আছে, সমস্ত নবী মানুষের কল্যাণে সবচেয়ে বেশি দরদি ছিল নবীগণ। নবীদের দিবা নিশি, নূহ আলাইহিস সালাম থেকে নিয়ে দিবা নিশি মানুষের পরিবর্তন, মানুষকে হেদায়েত, আল্লাহর দিকে ডাকা, দাওয়াত দেওয়া, আল্লাহর দিকে ফেরানো, এটা ছিল নবীদের দিবা রাত্রির মিশন। দাওয়াত ইলাল্লাহ, আল্লাহর দিকে ফেরানো। কোরআনুল কারীমের মধ্যে আছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য এই পরিমাণ ফিকির করছেন, মানুষগুলো কালেমা পড়ুক। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত অস্থিরতা ছিল, এত পেরেশানি ছিল, এত বেশি পরিমাণ তিনি কষ্ট করছেন যে খুদ আল্লাহ তাআলা নবীজিকে সান্ত্বনা দিছেন, থামাইছেন, বলছেন, বন্ধু, ফালা আল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। আহারে বন্ধু, লোকেরা সব ইমানদার হচ্ছে না কেন? এই জন্য কি আপনি আপনার নিজের জান শেষ করে দিবেন? আরে আপনি কি মরে যাবেন নাকি? আপনি এরকম শুরু করলেন কা?
এবং এত কান্না, এত অস্থিরতা, এত দৌড়ঝাঁপ, এত বেশি বেচাইনি, আপনি তো মরেই যাবেন। মানে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে থামাচ্ছে, দোস্ত একটু বিশ্রাম করে, একটু থামেন। তাহলে যিনি এই পরিমাণ অস্থির ছিলেন উম্মতের জন্য, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই তিনি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে অগণিত দোয়া করতেন, যে দোয়াগুলোর মধ্যে শুধু নিজের জন্য একক আলাদা শব্দ ব্যবহার করতেন। উম্মতের জন্য কোটি দোয়া করছেন, কিন্তু নিজের জন্য পৃথক আলাদা দোয়া করছেন। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, এই যে আল্লাহ আপনি আমি রাসূলের হিসাব হাসরের ময়দানে সহজ করে দেন, এই যে আমার হিসাব। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, আয় আল্লাহ আমি আপনার কাছে পানাহ চাই। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, আল্লাহ আমি আপনার কাছে চাই। এর অনেক কিছু নিজের জন্য চাইছে, নিজের জন্য চাইছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে শ্রেষ্ঠতম রাসূল তিনিও নিজেকে বলেন নাই। আমি বলবো কেন? আমি বলবো কেন? হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর যিনি মানুষকে আল্লাহর দিকে ডাকছেন, সেই মানুষটাও নিজের জন্য খেয়াল রাখছেন, উম্মতের জন্য ফিকির করছেন, দোয়া করছেন। কোরআন শরীফে আছে, রব্বিগফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিমান দাখালা বাইতিয়া মুমিনান ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। এই যে আল্লাহ আমারে মাফ করে দেন। এরপরে আলাদা বলছে আমার মা বাপকে মাফ করে দেন। এরপরে বলছে আমার অধীনে যারা ইমানদার পুরুষ নারী আসছে আপনি তাদেরকেও মাফ করে দেন। তাহলে আলাদা বলছি কিনা বলে? আলাদা বললো কেন? হ্যাঁ, নিজেকে বাদ দেয় না। ইব্রাহিম আলাইহিস সালাম উম্মতের ফিকিরে একাধিক দেশ বদলাইছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বারবার হিজরত করছেন, নবীদের মধ্যে বেশি হিজরতকারীদের একজন। ইব্রাহিম আলাইহিস সালাম এক একবার এলাকা বদলাইছেন মানুষের কল্যাণে, মানুষকে আল্লাহর দিকে ফেরাবার জন্য। কিন্তু সেই ইব্রাহিম আলাইহিস সালাম অসংখ্য দোয়া কোরআন শরীফে আছে যেখানে উনি নিজের জন্য দোয়া করছেন। রব্বি লা তুখজিনি ইয়াউমা ইউবআসুন, আয় মাওলা যেদিন হাসরের ময়দানে উঠাবেন সবাইকে, আমি ইব্রাহিমকে বেইজ্জতি করেন। নিজের জন্য বলছেন, নিজের ফিকির করছেন। রব্বানা গফিরলি ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, আল্লাহ আমারে মাফ করে দেন, আমার মা বাপকে মাফ করে দেন, এবং কিয়ামতের দিন সমস্ত ইমানদার মুমিন পুরুষ নারীদেরকেও মাফ করে দেন। তাহলে কি ভাই আলাদা খেয়াল রাখছেন। রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়্যাতি। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছে, আল্লাহ আমারে নামাজি বানায় দেন, আমার সন্তানদেরকেও নামাজি বানায় দেন। এই যে নিজের জন্য আলাদা কইছি কিনা বলেন? যেন আজকে এটা একটা গুরুত্বপূর্ণ সবক দোস্ত, নিজেকে না বলা। এশার নামাজ তুমি পড়লা না, কার লাগে মাহফিল করলা? কার জন্য করলা? কি করলাম? গাম বাইয়া বাইয়া পড়ছে, যে একটা কষ্ট গেছে দোস্ত কইস না। হুঁশ নাই না? এত বেহুশ হইলা কা? এত বেহুশ হইলা কেন? কেন নামাজ ছেড়ে দিলা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট বলছেন, এশার নামাজ এবং ফজরের নামাজ যে ছেড়ে দেয় সে মুনাফিক। কসম আল্লাহ,